নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো এই যে মাপটা দেখুন, এই মাপে আমি ব্লাউজটি কাটবো। প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমার 14 ইঞ্চি ঝুল আছে, তাই আমি 14-র সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে 15তে একটা মাপ দিলাম। এরপর এইভাবে দুটো পয়েন্টকে মিলিয়ে লাইনটি টেনে দেব। এরপর দেখুন, যেহেতু ব্যাক নেক আমি 10 নেব, সেহেতু আমি ফুটের মাপটা এক কথায় 5.5 নেব, আর আর্ম হলো নেব 5.5। সাধারণত আমি এরকমই করে থাকি, ফুট যত নিই ছাতির মাপও ততই নিই, তাতে আমার মোটামুটি ঠিক হয়ে যায়। এরপর দেখুন, চেস্ট আমার 36, তাহলে প্রথমে 36-এর 4 ভাগের 1 ভাগ 9-এ একটা পয়েন্ট করলাম, তারপর এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন দিলাম। টোটাল আসলো আমার 10.5, টোটাল 10.5। কোমর নেব 30, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5, 1 ইঞ্চি টেকিন দেবো, তার জন্য 1 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর নেব আর্মহোলের মাপ। আর্মহোল কত ছিল? 16। এখানটা আমরা কোনাকুনি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, তারপর এইভাবে গোল একটা শেপ দেব। ওপর থেকে এইভাবে 1/2 ইঞ্চি মতো আমার উপরে পুট সেলাই যাবে, আর এখানটাও যখন আমরা স্লিপস জয়েন্ট করব তখন এদিকেও প্রায় 1/2 ইঞ্চি বা 3 সুতো, যে যেমন দূরত্বে সেলাই করেন সেরকম দূরত্ব বজায় রেখে এইভাবে মেপে দেখবেন। তো দেখুন, আমার একেবারে 8 এসে গেছে। ফিটিংস লাইনের আগে 8-এর থেকে 2 সুতো 1 সুতো বেশি হয়েছে। তো আমার যদি বেশি হয়ে যায় তখন আমরা একটুকু ওপর দিকে হালকা করে লাইনটি উঠিয়ে দেব। তো আমার মোটামুটি এসে গেছে। এরপর এটা আমি ব্যাক নেকের শেপ দেব। তো 10 ইঞ্চি নেব বলেছিলাম, এখান থেকে নেব 2.2। যেহেতু আমি অনেক ডিপ নেক করছি তাই এটা আমি 2.2-তে দাগ দিলাম। এরপর এই দুটো পয়েন্টকে এইভাবে প্রথমে একটা সোজা লাইন টেনে দিলাম, প্রথমে একটা সোজা লাইন, এরপর হালকা এইভাবে শেপ দেব, হালকা একটু কাট করে দিলাম। ভি নেকের ক্ষেত্রে এই ধরনের শেপটা দেখতে ভালো লাগে, তাই আমি এইভাবে কেটে দিলাম, পয়েন্ট করলাম। আর এখান থেকে মোটামুটি 4 ইঞ্চি দূরে, আর এদিকেও ওপরের দিকেও 4 ইঞ্চি প্রায় ওঠাবো টেকিনের মাপ। আমরা এখানে 1 ইঞ্চি টেকিন দিয়েছিলাম, তো তাহলে 1 ইঞ্চি এই পয়েন্টের 1/2 ইঞ্চি এপাশে 1/2 ইঞ্চি এপাশে, মোটামুটি 1 ইঞ্চিতে আমরা এইভাবে দাগ দিলাম, আর এইভাবে আমরা টেকিনগুলো দেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর এটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর কি করব, হাতার মাপ নেব। হাতার চওড়া নেব, যে কাপড়টা কাটবো হাতাটা কতটা চওড়া কাপড় নেব সেটার জন্য আমাকে এইখান থেকে এইভাবে মাপটা নিতে হবে। এখান থেকে আমার কত আসছে? 7.6। 7.5-এর পর 1 সুতো, একটা দাগ, তাহলে আমরা ঠিক 1 ইঞ্চি বাড়িয়ে দেবো। 8.5-এর পর 1 সুতো, বা ওটা 8.5 নিলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমার হাতার লম্বা ছিল 10 ইঞ্চি, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করব। 11 ইঞ্চিতে একটি মার্ক করব। এটা আমার আগে একটা দাগ ছিল, বুঝতে যদি অসুবিধা হয় আমি এইভাবে পয়েন্ট করছি। আমরা 8.5 নেব বললাম। সাড়ে আটের থেকে এখানে 2 সুতো বেশি হয়ে গেছে, আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই রয়েছে। আর ওপর থেকে আমার 10 ইঞ্চ হাতার লম্বা, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে 11 একটি পয়েন্ট করলাম। এপাশ থেকেও
11 একটি পয়েন্ট করলাম। এরপর ওপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করব। প্রথমে দেখুন সহজভাবে হাতার শেপটা দিতে হবে। আমরা এখানে যদি একটা 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিই আর এখানেও যদি 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিই, এরপর মাঝখানের এই যে অংশ দুটো এইটাকে আমরা হালকা করে মাঝখানের এই গ্যাপটা যদি এইভাবে পয়েন্ট করে দিই, তারপর দেখুন কত ইজি হয়ে গেল হাতার শেপ। হাতার রাউন্ড ছিল 10, তাহলে তার অর্ধেক 5-এ একটা পয়েন্ট করলাম আর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখলাম। এরপর এখান থেকে এটা এইভাবে মিলিয়ে দিলাম। কত ইজিভাবে দেখিয়ে দিলাম। এবার এটা কেটে নিচ্ছি। হয়ে গেল হাতা কাটিং। এরপর আমরা ফ্রন্ট পার্টটা কাটবো। তো দেখুন ফ্রন্ট পার্টটা কাটছি। এইভাবে বসাবো। দেখুন আমি কি করছি, আমার সামনের গলার ডিপের মাপটা নেওয়া হয়নি। তো সামনের গলার ডিপ কতটা আছে সেটা কিভাবে মাপ করব? আমার নিচটা ছিল 14 ইঞ্চি, 14তে বসাবো। ওপরটা কত আছে? 6। এই যে এইভাবে সামনের গলার ডিপটা মেপে নেব। তো দেখুন এবার কিভাবে আমি এটা যেখান থেকে সুন্দরভাবে সেট হয়ে যাবে আমরা সেখান থেকেই বসাবো। এইভাবেও বসাতে পারি। মোটামুটি নিচের দিকে 1 ইঞ্চি মতো কাপড় যেন থাকে। ব্যাক পার্টের থেকে ফ্রন্ট পার্টে আমার 1 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগে। তাহলে দেখুন এখানটা প্রায় 1 ইঞ্চি আছে। একদম পুরো সমান সমান। এই দেখুন এই যে লাইন, এখান থেকে আমার পুরো 1 ইঞ্চি। দেখুন পুরো 1 ইঞ্চি আমার এক্সট্রা রয়েছে। এইভাবে বসাবো। বসিয়ে প্রথমে কি করব, হুবহু যেমন আছে এটা একটু উপরের দিকেই তুলে দেব। আর এভাবে দাগ দিয়ে দিলাম। এরপর ব্যাক পার্টটা সরিয়ে দেব। আর আমার সামনের গলার ডিপ ছিল 6, তাহলে আমি এখানে প্রথমে 6 একটা পয়েন্ট করলাম। এরপরে এখানটা আমার সামান্য একটুকু কম হচ্ছে, তো অসুবিধা নেই, এটা যখন আমি বাড়াবো দেখিয়ে দেব। এবার দেখুন এখান থেকে প্রথমে আমরা এটা গলার শেপ দিয়ে দিলাম। সামনের পার্টের জন্য এই কোনাকুনি জায়গা থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে শেপ দিয়ে দিলাম। এটা সামনের পার্ট। এরপরে প্রথমেই বেল্টের মাপ বের করতে হবে। তো বেল্টের একটা সূত্র আছে, ছাতির 3 ভাগের 1 ভাগ মাইনাস হাফ। তো আমার এখানে 36 সাইজের ব্লাউজ হচ্ছে, তাহলে 36-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 12 মাইনাস হাফ। 12 থেকে হাফ বাদ দিলে হবে 11.5। তাহলে ওপর থেকে আমি 11.5তেও পয়েন্ট করতে পারি। এখান থেকে 11.5তে একটা পয়েন্ট করলাম। অপর দিকে এবার দেখুন অপর দিকে যেটা কত হলো, 4.5 হলো। অপর দিকে তার থেকে একটু 1 ইঞ্চি কম নিতে হবে। এটা যেমন আমি সবসময় বলে থাকি। দেখুন আমরা 11.5তে যে দাগটা দিলাম
তার থেকে ঠিক 1 ইঞ্চি নিচে, যেমন আমি সবসময় করে থাকি। নিচ থেকে 3 নিই, তারপর একটু উপরের দিকে উঠিয়ে দিই 1 ইঞ্চি। এটা হচ্ছে আমি নিচ থেকে 3.5 নিলাম, তারপর উপরের দিকে 1 ইঞ্চি উঠাচ্ছি। তো দেখুন এটা কিভাবে করছি। নিচ থেকে 3.5 নিলাম, এখানে আমার 1.5 ইঞ্চি প্লাস করা ছিল এক্সট্রা মার্জিন, সেটা বাদ দিলাম। বাকি যে অংশটা আছে তাকে 3 ভাগ করলাম। বোঝা গেল? এই 1 ইঞ্চি উঠিয়েছিলাম, এটা এর সাথে মিলিয়ে দেব। বোঝা গেল? এই কোনাকুনি অংশটা থেকে, বগলের থেকে কোনাকুনি আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এখান থেকে ঠিক 1 ইঞ্চি, 1 বা 1.25 আমার গোল শেপটা আসতে যে জায়গাটা প্রয়োজন, এইভাবে। এখানে 2.5 একটা মোটামুটি নেওয়া হয়, তার থেকে 2 সুতো বেশি অথবা 2 সুতো কম হতেই পারে, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এটা এইভাবে এটা শেপটা সুন্দর করে দিলাম। এরপর এটা কাটিং করে নেব। আর এখানটা আমার যে মোট যত হয়েছে 6.2, এর মিডিল পয়েন্ট তাহলে 3.1, 3.1 এ একটা পয়েন্ট করলাম। এখানটায় যত হবে তার হাফ এইভাবে বের করে নেব। 3.1 পয়েন্ট দুটিকে মিলিয়ে দিলাম। এরপর এটা কাটিং করে নেব। হলো আমার স্পার্ট বেল্ট বেরিয়ে গেল। এবার এই অংশটার থেকে আমি কিন্তু এই পার্টটা বের করে নেব। কিভাবে বের করছি দেখুন, একটা নতুন পদ্ধতি, আমি একটুও কাপড় নষ্ট না করে দেখাবো। তো দেখুন আমি এই অংশটাকে তুলে নেব, এটা তুলে নিয়ে এখানটাকে একটু এইভাবে উড়েপ করে বসাবো। দেখুন উপরের দিকে আমার 1/2 ইঞ্চি লাগবে, উপরের দিকে 1/2 ইঞ্চি, এই পাশের দিকে 1 ইঞ্চি, এই পাশে আমি একটু এটা বাঁকিয়ে যেভাবে বসালাম, বসিয়ে এইভাবে সব দিকের মাপটি ড্র করে নিলাম। হয়েছে। এরপর এটাকে ছাপটা তুলে দিলাম। এরপর দেখুন এই নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়েছি, আর এই দিকে 1.2 হেভি চেস্ট হলে 1.2 বাড়াবেন, আর যদি হেভি চেস্ট না হয় 1 ইঞ্চি বাড়ালেই হয়ে যাবে। আমি এখানে 1.2 বাড়িয়েছি, এদিকেও তাই 1.2। এইবার টোটাল যত হয়েছে তার মিডিল পয়েন্ট, টোটাল আমার এখানে 8.5 হয়েছে, তার মিডিল পয়েন্ট বের করেছি, সেখান থেকে নিচের দিকে 1.2 বাড়িয়েছি। আর এই জায়গাটা একটুখানি 2 সুতো মতো বাড়িয়ে এইভাবে শেপ দিয়ে দেবেন। আর উপরের দিকেও সেলাইয়ের জন্য 2 সুতো বাড়াবেন। এরপর আমি দেখুন এই জায়গা থেকে পিসটা বের করে নিয়েছি। এটা একসাথে বসিয়েও কাটতে পারেন, অথবা এইভাবেও কাটতে পারেন। এই যে আমার আগের দুটো পার্টের একসাথে আমি এইভাবে বসিয়ে কেটে নেব। এরপর কি করব, কটরির সেকেন্ড পার্টটা কাটিং করব।
তো সেকেন্ড পার্টটা কাটিং করার জন্য এখানটা আমার যত ছিল সেটা নিতে হবে 8.5। আর কি করব, আমার যে কটরির নিচের পোর্শনটা 3.1 হয়েছিল তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে 4.1 আমি নেব। তো দেখুন এই অংশের কাপড়টা থেকে আমার হয়ে যাবে 4.1। এই পাশ থেকে আমি 4.1 বা একটু বেশি রাখলেও কোনো অসুবিধা নেই। আর এখানটা ছিল আমার 8.5, তাহলে 8.5-এ একটা পয়েন্ট করলাম আর ওপরের দিকে 4.1-এ একটা পয়েন্ট করলাম। আমার এখানটা তো কাটিং হয়ে যাবে, যার জন্য আমি ওখান থেকে ড্রয়িংটা করে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না। এরপর এর মিডিল পয়েন্ট বের করব। মিডিল পয়েন্ট 4.2। এখানে দেখুন ওপর থেকে 1 ইঞ্চি ডাউন করব, আবার নিচ থেকে 1 ইঞ্চি উঠাবো, দিয়ে এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টের সঙ্গে এইভাবে মিলিয়ে দেব, আর এটাও মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। অপর দিকে 1/2 ইঞ্চি ডাউন করব। তো দেখুন এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করলাম। এরপর এটা মিলিয়ে দেখে নেব। এই যে আমার এই অংশটা এইভাবে সেলাই হবে, তো তাহলে এখানটা আমি এইভাবে বসিয়ে মিলিয়ে দেখে নেব, একদম পারফেক্ট দেখুন। এরপর কেটে নেব। হয়ে গেল, এখানটা কাট লাগিয়ে রেখে দেব, তাহলে আমার বুঝতে কোনো অসুবিধা হবে না যে এই দিকটা আমার নিচের দিক আর এইখান থেকে আমার টেকিন হবে। তো টেকিনটা আমরা কি করব, এইখানে যেমন মেন কটরি এই অবধি ছিল 6 ইঞ্চ, এই অংশটা আমি বাড়িয়েছি, তাহলে কি করব দেখুন, আমার এদিকে 2 সুতো সেলাইয়ে যাবে, 2 সুতো সেলাইয়ে যাবে। আর মেন কটরি আমার 6 ছিল, তাহলে 6-এর হাফ আমি এখানে 3 করলাম, 2 সুতো সেলাইয়ে যাবে, তারপর আমি এখানটা 3 রাখলাম কেননা 6 ছিল, বাকি অংশটা আমি টেকিং দেব। তাহলে কতটা টেকিং দিচ্ছি, 1.25 ইঞ্চি, দেখুন 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চিতে টেকিং দেব। এবং এই কটরির যে মিডিলে সেলাইটা হবে সেই সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি নিচে আমি টেকিংটা শেষ করে দেব। এইভাবে টেকিংটা উঠবে। যা হোক, বুঝতে পেরেছেন। তাহলে এই গেল আমার, দেখুন 70 সেন্টিমিটার ব্লাউজ লোন কাপড়ে আমি 36 সাইজের ব্লাউজ কাটলাম, তাও আমার এটা থেকে গেল। এইভাবে সমস্ত পার্টগুলো আমি কেটে নিলাম। এরপর আমি মেন ফেব্রিকটা কেটে নেব। তো দেখুন মেন ফেব্রিকটা কেটে নিচ্ছি। প্রথমে এগুলো একটু কেটে সমান করে নিচ্ছি। এখন যেভাবে পাড়গুলো দেওয়া থাকে, ব্লাউজের পিসগুলো দেওয়া থাকে, ওপর থেকে নিচ পর্যন্ত
পাড়ের ডিজাইনটা দেওয়া থাকে, যার কারণে আমাদের সবসময় পিঠে এবং হাতে কুলাতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা হাতাতে আগে পাড়টা দেব, মানে পাড়ের অংশ থেকে আগে হাতাটি কাটবো, তারপর বাকিটা। এইভাবে এইভাবে বসিয়ে প্রথমে হাতাটা কেটে নেব। একটু সবসময় বেশি রেখে কাটার চেষ্টা করবেন, তাতে কি কোনোভাবে সুতো বেরিয়ে ছোট হয়ে গেলেও সমস্যা হবে না। এইভাবে হাতাটা কেটে নিলাম। এরপর ব্যাক পার্টটা কাটবো। তো দেখুন এরপরে এইখান থেকে একটা সাইড থেকে আমি এইভাবে ব্যাক পার্টটা কেটে নেব। দেখুন এইভাবে বসাবো আর কেটে নেব। তো আমাদেরকে এই যে জয়েন্ট সাইডটা, এটা কিন্তু এইভাবে সুন্দর করে সমান করে বসিয়ে তবেই কাটতে হবে। এইভাবে সমান করে বসালাম, বসিয়ে কেটে নেব। এটা আমি সোজা করে কেটে নিচ্ছি, পরে পিঠের অংশটা আমি সেলাই দিয়ে তারপর কাটবো। এরপর দেখুন এই ভাঁজ অবস্থাতেই আমি বাকি পিসগুলো বসিয়ে কেটে নেব। এখান থেকে এটা বসিয়ে দিচ্ছি। এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি, এটাকে একটু উড়েপ নিতে হয়। এইভাবে বসিয়ে দিলাম। এরপরে এটাকে এখান থেকে বসিয়ে দিলাম। দেখুন কিভাবে আমরা লোন বা যদি ফর্মা বসিয়েও কাজ করেন তখনও কিন্তু আপনারা এইভাবেই বসিয়ে কাজ করবেন। আমি যেমন ডাইরেক্ট কাপড়ে কাটলাম, আপনারা ফর্মাও তৈরি করতে পারেন, আর ফর্মাকেও আপনারা এইভাবেই বসিয়ে কাটবেন। তো চলুন এরপর কেটে নিই। একটু বাড়িয়ে রেখে কাটলাম, যারা নতুন আছেন অবশ্যই একটু বাড়িয়ে রেখে কাটবেন। আমরা সমান করে কেটেও কাজ করে নিতে পারি, কিন্তু যাতে ভুল না হয় আপনাদের, তার জন্য আমি এইভাবে 2 সুতো করে বাইরে বাইরে কাটার জন্যই বলে থাকি।
এইভাবে নিচে যদি বাড়তা কাপড় থাকে সেই ক্ষেত্রে আপনি একবারে এক্সট্রা পট্টি সমেত কাপড়ও নিয়ে নিতে পারেন, আলাদা করে পট্টি জয়েন্ট করার প্রয়োজন পড়ে না। তো আমি এখন কেটে নিয়েছি, আমি আলাদা করে জয়েন্ট করব। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।